নামধারী মুসলমান আছে, বাস্তবে প্রকৃত মুসলমান নাই। আব্বাই মুসলমান, দাদাই মুসলমান, সেই সূত্রে মুসলমান হয়ে আল্লাহর কাছে কোনো কাম, আল্লাহর কাছে লাভ নাই। প্রকৃত মুসলমান হতে হবে। তারা বলতেছে পুরুষ নারী সমান অধিকার, পুরুষ নারী সমান অধিকার। পুরুষে আল্লাহ বলছে মাসনা ও সুলাসা ও রুবা, দুইটা তিনটা চারটা বিয়ে করতে পারবে। এদের যুক্তি হচ্ছে মহিলারা কেন পারবে না? এদের কি কথা? পুরুষরা যদি দুইটা তিনটা চারটা যদি বিবাহ করতে পারে, নারীরা পারবে না কেন? তাদের বক্তব্য হচ্ছে, সে বিষয় আসবে ইনশাল্লাহ। আগে একটা করে ক্লিয়ার করি। তাহলে নারী পুরুষ সমান অধিকার এর নামে সম্পত্তি ভাগাভাগ। আমাদের মা বোনদেরকে বলবো, যেহেতু মাইকের আওয়াজ পুরা কনসার্ট এলাকার মধ্যে পৌঁছে যাচ্ছে, একজন পুরুষ একজন ছেলে মানুষ জন্মগ্রহণ করার পরে সাবালেগ হওয়া পর্যন্ত মা বাবা চালায়। আবার অনেক সময় দেখা যায় বাবা যদি মারা যায়, এই 8 বছর ও 10 বছরের বাচ্চাটা, ছেলেটাই সংসারের হাল ধরে, ঠিক না বেঠিক? নারীরা কিন্তু, আমাদের মা বোনদেরকে এই কথা বলা হয় না যে তোমরা হাল ধরো। এই আদেশ দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। মা, আপনারা শুধু বসে থাকবেন, আপনারা শুধু ইসলামিক কাজ করবেন, ধর্মকে আপনারা মেনে চলবেন। সমস্ত কাজ, আপনার বাবা যদি মারা যায়, আপনার যে বড় ভাই রয়েছে তার দায়িত্ব হচ্ছে আপনাকে লালন পালন করা, বিবাহ দেওয়া পর্যন্ত। আপনার বিবাহ হয়ে যাবে, বিবাহের সময় কি দেওয়া লাগে? ছেলে কি দেয়? মোহর দেয়। এটা কার হুকুম? আল্লাহর হুকুম না? মেয়ে মানুষ মোহর দেয়? এটা আল্লাহ হারাম করেছেন। বরঞ্চ ছেলে মেয়ের বিবাহ হবে, এই বিবাহতে বউ ভাত হবে, আরো কিছু হবে, অনুষ্ঠান হবে। মেয়ে একটা পয়সা খরচ করবে না। পুরুষে অর্থাৎ স্বামীর বংশধর তারা যদি কি করে, আপনার যদি চাপ প্রয়োগ করে যে অনুষ্ঠান করতে হবে, এটা সম্পূর্ণরূপে হারাম। এর জবাবদিহি আল্লাহর কাছে আপনাকে দিতে হবে। সমাজের মধ্যে এরকম আছে তো, আপনি ইচ্ছাকৃতভাবে, মেয়ের বাবা গার্জিয়ান অভিভাবক তারা ইচ্ছাকৃতভাবে যদি বলে না আমি খাওয়াবো বা অনুষ্ঠান করব, তার ব্যক্তিগত বিষয়, কিন্তু ছেলে পক্ষ বলবে যে অনুষ্ঠান করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই দিতে হবে, সেই দিতে হবে, এটা সম্পূর্ণরূপে হারাম। ইসলাম চুল পরিমাণ 1% ইসলাম জায়েজ করে নাই, অনুমতি দেয় নাই। তাহলে আমাদের মা বোনদের কি কোনো খরচ আছে? নাই। এবার আসেন, বিবাহের সময় যে মেয়ে বিবাহ করবে তার ইজাজত আছে। পুরুষের সামর্থ্য অনুযায়ী অবশ্যই সে চেতে পারে যে তার কত টাকা মোহর হলে চলবে, অথবা তার যে অভিভাবক আছে তাকে ইজাজত দিলে এটা করা যাবে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কত সুন্দর সমাধান দিয়েছে। ধরেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ। আমি এমনও বিবাহ দিয়েছি 1 কোটি টাকা পর্যন্ত আমি মোহর দেখেছি। বিবাহতে 1 কোটি টাকা মোহর। ঢাকাতে একসঙ্গে আমরা হজে ছিলাম। 1 কোটি টাকা মোহর। এই টাকা স্ত্রী যে পাবে, যেটাই মোহর পাক, আপনার এটা একটা পয়সা মোহর থেকে স্বামী বা তার আত্মীয় স্বজন বা এ মেয়ের ভাই বাবা কাউরের চুল পরিমাণ কোনো অধিকার নাই। এই টাকার উপর হাত খেলাতে পারবে না। এ আদেশ দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার মা বোনেরা, তাহলে মোহরের টাকা আপনার থেকে গেল। স্বামীর সম্পদ থেকে কি, স্বামী যদি মারা যায় স্বামীর সম্পদের ভাগ স্ত্রী পাবে কি পাবে না? জি পাবে। বাবা মারা যাবে তার সম্পদের ভাগ পাবে, মা মারা যাবে তার সম্পদের ভাগ পাবে। তাহলে কত দিক থেকে
আপনি ভাগ পাচ্ছেন। আমার মা ও বোনেরা গভীর মনোযোগ দিবেন। শুধু তাই নয়, আপনি যে থাকবেন স্বামীর ঘরে, এ টু জেড আপনার থাকার পিছনে যাবতীয় যত খরচ, সাংসারিক খরচ, আপনার খাওয়া দাওয়া, বাসস্থান, চিকিৎসা, সমস্ত খরচ আপনার স্বামীকে বহন করতে হবে ঘোষণা দিয়েছেন, হুকুম দিয়েছেন। তার নামটা কি? স্ত্রীর কি কোনো খরচ আছে? এখন দেখেন, একটা এক্সাম্পল দিচ্ছি। একজন মানুষ কামাই করে 100 টাকা। কত টাকা? কথা বলেন, কত টাকা? 100 টাকা খরচ করে, আপনার কামাই করে। আর আরেকজন কামাই করে 20 টাকা। কয় টাকা? 20 টাকা। যে 100 টাকা কামাই করে, তার 100 টাকার মধ্যে 90 টাকা খরচ হয়ে যায়, 10 টাকা থাকে। আর যে 20 টাকা কামাই করে, 20 টাকার মধ্যে 20 টাকাই তার থেকে যায়, 1 টাকাও খরচ হয় না। তাহলে এই ব্যবসার মধ্যে বা দুইজনের মধ্যে লাভবান কে? জি জি, কথা কন না কেন? যে 20 টাকা কামাই করে সে হচ্ছে লাভবান, আর যে 100 টাকা কামাই করলো সে কি লাভবান হয়েছে? তার মতো লাভবান হয় নাই। ও বাংলার মুসলমান, তেমনি ভাবে পুরুষ মানুষ জন্মের পর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্দা দিয়েই তাকে তৈরি করেছে। তাকে কামাই করতে হবে। স্ত্রীকে যেমন লালন পালন করতে হবে, সন্তানদেরকে লালন পালন করতে হবে, তাদের খরচ চালাতে হবে, তাদের ভরণ পোষণ দিতে হবে, তাদেরকে মানুষ করতে হবে, মা বাবার হক আদায় করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন পুরুষ মানুষের দায়িত্ব কতগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেইনসাফ করেন নাই, আল্লাহ ইনসাফ ভিত্তিক সমাধা দিয়েছে, কাজ করেছে। সুবহানাল্লাহ।